জীবনে হয়তোবা আমরা অনেক স্বপ্ন দেখি, কিন্তু সব স্বপ্নই কিন্তু পূরণ হয় না। স্বপ্নগুলো পূরণ করার জন্য আমরা নানা দিক থেকে নানা কিছু চেষ্টা করে থাকি, তারপরও সফলতা অর্জন করতে পারি না। জীবনে অনেককেই দেখবেন অনেক কিছু অর্জন করে, এবং জীবনে অনেককেই দেখবেন যে সব কিছু চেষ্টা করার পরেও জীবনে তেমন সাফল্য অর্জন করতে পারেনি। সাফল্য আসলে কাকে বলে? টাকা পয়সা নাকি মনের শান্তি? আমি যদি আমার ব্যক্তিগত দিক থেকে চিন্তা করি, সেক্ষেত্রে টাকার চাইতে মনের শান্তি হচ্ছে আসল জিনিস। কারণ হচ্ছে, মনে যদি অশান্তি থাকে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি শত কোটি টাকাও থাকে, সেক্ষেত্রে কিন্তু কোনো লাভই হবে না। সর্বপ্রথম হচ্ছে মনের শান্তি, এবং মনের শান্তি, স্বাস্থ্য, এই দুটি কিন্তু রিজিকের ভিতরে অন্তর্ভুক্ত। আমরা অনেকেই শুধু টাকা পয়সাকেই মনে করি যে এটা হচ্ছে রিজিক, কিন্তু ইসলাম আমাদের বলে, আমাদের ধর্মীয় শিক্ষা হচ্ছে আমাদের স্বাস্থ্য, মনের শান্তি, পারিবারিক শান্তি এবং সমস্ত সম্পর্কের সাথে সুদৃঢ়তা, সব কিছুই হচ্ছে রিজিকের অন্তর্ভুক্ত। তো আমরা যদি রিজিক বৃদ্ধি করতে চাই, আমাদের কাছে সমাধান একটি আমাদের ধর্ম অনেক আগের থেকেই দেয়া আছে, কিন্তু তা আমরা অনুসরণ করি না। আমরা সেটাকে অনুসরণ না করে আমরা বিভিন্ন দিকে ছোটাছুটি করি, আমরা মানুষের পিছনে দৌড়াই, টাকার পিছনে দৌড়াই, আমরা নিজে অনেক কিছু চেষ্টা করি, কিন্তু তারপরও মনের শান্তি অথবা আর্থিক সাফল্য কোনো দিক থেকে আমরা সফল হতে পারি না। এটার সর্বপ্রথম যে কারণটি হচ্ছে, আমরা আমাদের ধর্ম থেকে দূরে সরে গিয়েছি, অথচ এটা সমাধান কিন্তু আমাদের ধর্মে অনেক আগের থেকেই দেয়া আছে। আমরা দেখা যাচ্ছে নানা সময় বিভিন্ন আলেমগণের কাছে যাই, তার কাছে জিজ্ঞাসা করি কী করলে আমি শান্তি পাবো বা সফলতা অর্জন করতে পারবো। অথচ আল্লাহ তাআলা আমাদের এটা সমাধানটি অনেক আগের থেকেই দিয়ে রেখেছেন, এবং সেটা হচ্ছে সূরা নূহের ভিতরে আল্লাহ তাআলা কোরআনে বলেন যে তোমরা আমার কাছে ইস্তিগফার করো, মানে ইস্তেগফার করো, যেটাকে আমরা আরবিতে পড়ি আস্তাগফিরুল্লাহ। এতটুকু পড়লেও কিন্তু যথেষ্ট। আস্তাগফার হচ্ছে সেই শক্তি, যেই শক্তির মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে সমস্ত কিছু দান করবেন। কারণ আল্লাহর ওয়াদা সর্বসত্য, সেটা কখনোই বিফলে যাবে না। আল্লাহ তাআলা যে ওয়াদা করেন, সে ওয়াদা অবশ্যই পূরণ করেন। এবং সূরা নূহের ভিতরে আল্লাহ তাআলা বলেন যে তোমরা আমার কাছে ইস্তিগফার করো, আমি তোমাদেরকে ধন সম্পদ, সন্তানাদি, বাগিচা, আকাশ থেকে বৃষ্টি, মানে পার্থিব জীবনে আপনার যা যা দরকার আল্লাহ তাআলা সমস্ত কিছু আপনাকে এই ইস্তিগফারের মাধ্যমে দিয়ে দিবেন। এটা হচ্ছে আল্লাহর ওয়াদা। দেখা যাচ্ছে আমরা যদি বিষয়টি এরকম চিন্তা করি, ধরুন যে একটি রেডিও সিগন্যাল বাতাসে কিন্তু বয়ে বেড়াচ্ছে, কিন্তু আপনার কাছে রেডিও না থাকলে বা রেডিওর অ্যান্টিনা যদি আপনি ঠিকমতো সেট না করেন, তাহলে আপনি ওই রেডিও সিগন্যালটি কিন্তু গ্রহণ করতে পারবেন না। কিন্তু যখনই আপনি রেডিওটি অন করবেন, বাতাসে কিন্তু তরঙ্গ অবশ্যই আছে। আপনি রেডিও অন করার সাথে সাথেই আপনার রেডিওটা বেজে উঠবে। সেভাবে আল্লাহর রহমত তরঙ্গ হিসাবে বলেন কিংবা রহমত হিসাব বলেন, সবসময়ই আমাদের আশেপাশে থাকছে। এটার কারণ হচ্ছে, আপনি দেখেন কোরআনের ভিতরে সর্বপ্রথম যে জিনিসটি শুরু হয়েছে সেটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, সর্বোচ্চ রহমত দানকারী। কিন্তু আমরা ধরুন আমাদের রেডিওর অ্যান্টিনাটা ভাঙা অবস্থায় আছে, এবং এটিকে সচল করতে হলে অবশ্যই আমাদের গুনাহ থেকে আমাদের মুক্ত হতে হবে। সেজন্য আমাদের যে কোনো অবস্থায় চলতে ফিরতে, বসতে উঠতে সবসময় ইস্তিগফার করতে হবে। এবং এই জিনিসটি যদি আপনি অন্তত 1 থেকে 2 মাস ট্রাই করে দেখেন বা চেষ্টা করেন, মন থেকে যদি চেষ্টা করেন, আর দিনে অন্ততপক্ষে 2 থেকে 3,000, এবং বেশি থেকে বেশি যতটুকু সম্ভব হয় 5,000, 7,000, 10,000, 12,000, 20,000, অনেকেই আছে যে দিনে 30,000 বার পর্যন্ত ইস্তিগফার করেন। যারা এই কাজটি করেছে, আমি বাস্তব অভিজ্ঞতায় দেখেছি তাদের জীবনটি অস্বাভাবিকভাবে পরিবর্তন হয়েছে। মনের শান্তির দিক থেকে, আর্থিক দিক থেকে, সব দিক থেকে কিন্তু অসম্ভব ধরনের সাফল্যতা অর্জন করতে পেরেছে।
এখন অনেকেই মনে করতে পারেন আমি তো তেমন গুনাহ করি না, আমি নামাজ পড়ি, কোরআন পড়ি, জাকাত দেই, হজ করেছি, তারপরও তো তেমন কোনো সাফল্য অর্জন করতে পারিনি। এখানে চিন্তার বিষয় হচ্ছে নামাজ, রোজা, হজ, জাকাত এই সবগুলোই কিন্তু আমাদের উপরে ফরজ। এটির মাধ্যমে আপনি শুধুমাত্র আল্লাহর হুকুম পালন করছেন, কিন্তু আল্লাহর নৈকট্যতা যদি পেতে চাই তাহলে আমাদেরকে ইস্তিগফার করতে হবে। কারণ সফলতার জন্য সূত্র আল্লাহ তাআলা দিয়েছেন যে ইস্তিগফার করো, আমি তোমাদেরকে এই সব দিব। আল্লাহ কিন্তু বলেননি যে আপনি নামাজ পড়লে বা আমি নামাজ পড়লে বা হজ দিলে, জাকাত করলে, সব কিছু করলে আমরা সফলতা অর্জন করব। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের পরকালের জন্য বিশাল বড় সম্পদ, কিন্তু ইস্তিগফার হচ্ছে এমন একটি আমল যে আমলের মাধ্যমে আপনি পৃথিবী এবং আখিরাত দোনো জায়গার সমস্ত নেয়ামত অর্জন করতে পারবেন এবং দোনো জীবনে আপনি সব কিছু অর্জন করে সুখে শান্তিতে থাকতে পারছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সম্পূর্ণ নিষ্পাপ, অথচ হাদিসে আসে যে উনি নিজে দিনে ৭০ থেকে ১০০ বার পর্যন্ত ইস্তিগফার করতেন। আপনি চিন্তা করে দেখেন, আমরা যখন নামাজ পড়ি, নামাজ পড়ার শেষে কিন্তু আমরা ইস্তিগফার করি, ৩ বার আস্তাগফিরুল্লাহ বলি। এটা কেন? যেহেতু আমরা নামাজ পড়েছি, সেই হিসাবে বিষয়টি এমন হওয়া উচিত ছিল যে আমরা নামাজটা শেষ করে বলবো আলহামদুলিল্লাহ, কিন্তু আর আমরা আলহামদুলিল্লাহ না বলে আমরা বলি হচ্ছে আস্তাগফিরুল্লাহ। এটির কারণ হচ্ছে নামাজ হচ্ছে আল্লাহর ইবাদত এবং আমরা ইবাদতের হক কখনোই আদায় করতে পারি না সঠিকভাবে, সেজন্যই আমরা আস্তাগফিরুল্লাহ পড়ি। তো আমরা জীবনে চলতে ফিরতে প্রতিটা মুহূর্তে কতটুকু গুনাহ করছি যেটা আমাদের হিসাবের বাইরে। সো এই গুনাহগুলো আমাদেরকে আল্লাহর এই রহমত পাওয়া থেকে বিরত রাখে। কিন্তু যেই মুহূর্তে আমরা আস্তাগফিরুল্লাহ পড়া শুরু করি এবং রাতের বেলা চোখের অশ্রু ফেলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি এবং এটাকে আমাদের জীবনের দৈনন্দিন জীবনের একটি অভ্যাসে পরিণত করি, আমরা দিনে অন্তত ১ থেকে ২,০০০ বার যদি আস্তাগফিরুল্লাহ পড়ি এবং দিনে ১০০ বার দুরূদ শরীফ পড়ি, সেক্ষেত্রে আপনি দেখবেন কিছু সময়ের ভিতরেই আপনার জীবনটি অসম্ভব রকম পরিবর্তন হয়েছে এবং পরিবর্তন হতেই থাকবে। আপনি দেখবেন শুধু এটা পৃথিবীর ক্ষেত্রে না, আপনার দোনোটি জীবনের জন্য, আখেরাত এবং এই পৃথিবীর জীবন দোনোটার জন্য। আজকে থেকে নিয়ত করুন আপনি অন্ততপক্ষে ১০০ বার করে শুরু করবেন, তারপরে ধীরে ধীরে ১০০, ২০০, ৫০০, ১,০০০ বার। ১,০০০ বার যদি আপনি এক বসায় পড়েন, আপনার বেশি থেকে বেশি ২০ থেকে ২৫ মিনিট সময় লাগবে। আমরা ১টা ঘন্টা অন্তত যদি আস্তাগফিরুল্লাহর পিছনে দেই, দেখবেন দিনে ২ থেকে ৩,০০০ বার খুব সহজেই আমরা আস্তাগফিরুল্লাহ পড়তে পারবো। আপনি চলতে ফিরতে এইভাবে যদি পড়েন তাহলে দেখবেন সময় বোঝাই যাবে না এবং আস্তাগফিরুল্লাহর মাধ্যমে আপনার জীবন পরিবর্তন হওয়া শুরু করেছে। তো আজকে থেকে আমরা নিয়ত করব এবং এটি পড়ার পরে ১ থেকে ২ মাস পরে এসে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা কি কি উপকার পেলেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।